তাদের সাথে এসেছি, মানে জল বল পুরো বন্ধুদের গ্রুপ এসেছি, একসাথেই যাব। তো আমি আগে রেডি হয়ে চলে এসেছি, সবাই একসাথে যাবো, দেখাবো আপনাদেরকেও, দেখাবো মন্দির দেখাবো। আমার সাথে থাকুন, মন্দির দেখবেন, আশা করছি ভালো লাগবে, আপনারাও আসবেন। চলুন তাহলে দেখতে থাকুন। এখন সন্ধ্যে 6:30 মতো বাজে, আমরা সবাই একে একে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে থাকছি, কারণ হচ্ছে আমরা মন্দিরে যাব। আর আগেই বলেছি এই হোটেলটায় আমরা উঠেছি, আর লাইট জ্বলছে, বেশ খুব সুন্দর লাগছে। 10 জন তো একে একে সবাই রেডি হয়ে বেরোচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আড্ডা দিচ্ছি, ছবি তুলছি, আর বেশ ভালোও লাগছে, জায়গাটা ভীষণ ভালো। তো এখান থেকে আমরা হোটেলের সামনে থেকে অটো ধরে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। একটুখানি 5 মিনিটের রাস্তা, আমাদের 10 টাকা করে টোটো ভাড়া নিয়েছে। আর মন্দিরের সামনে এসে দেখি মানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন পড়েছে। আর এই যে মেন গেটটার দিকে কোনো রকম কিন্তু জুতো রাখার ব্যবস্থা নেই। আমরা সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি 6 নাম্বার গেটে। 6 নাম্বার যে গেটটা, এটা হচ্ছে 6 নাম্বার গেট। আর 6 নাম্বার গেটেও লাইনটা দেখেছেন কত মানুষজন দাঁড়িয়ে আছে, পরপর 3টে প্রায় লাইন হয়ে আছে, কিন্তু ভেতরে সামনে ঢোকাচ্ছে সিঙ্গেল লাইন করে। এখানেই আমাদের লাইন দিতে হবে, কারণ লাইন করেই কিন্তু ভেতরে যেতে হবে। আর এখন প্রথম কিন্তু খুব লাইন হচ্ছে মন্দিরে। এই দেখুন দূর থেকে কতটা সুন্দর লাগছে না মন্দিরটা, আলো দিয়ে সাজানো আছে, আরও সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দূর থেকে। মন্দিরে যদি কেউ আসেন তাহলে এই 6 নাম্বার গেট দিয়েই আসবেন, কারণ এখানে হচ্ছে ফ্রিতে জুতো রাখা হয় কাউন্টারে। জুতো খুলেই কিন্তু মন্দিরের ভেতরে, মানে মন্দিরের গেটের ভেতরে আপনারা ঢুকতে পারবেন। আর বড় ব্যাগ হলে ওনারা অ্যালাউ করছেন না, ছোট ব্যাগ হলেও বা একটুখানি বড় হলেই ওনারা সার্চ করেই কিন্তু ভেতরে ঢোকাচ্ছেন। আর মেন মন্দিরে যেতে হলে আগে 2টো মন্দির পেরিয়ে আপনাকে মেন যে জগন্নাথ দেবের মন্দির, সেখানে আপনি যেতে পারবেন। তো আমরা 2টো মন্দির পরপর গিয়েই মানে আমাদের ভীষণ ভালো লেগেছে যে তারপরে যে মেন মন্দির জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে আমরা এখন পদ্ম পাতা দেখতে পাচ্ছি। মানে দুদিকে এরকম কিন্তু বেশ পদ্ম পাতা লাগানো আছে, তার সাথে কিন্তু পদ্ম ফুল। মন্দিরে ঢোকার আগে দুদিকে এত সুন্দর কিন্তু পদ্ম পাতা প্লাস পদ্ম ফুল লাগানো আছে, খুব সুন্দর লাগছে। মানে এই জায়গাটার দৃশ্য অপরূপ দৃশ্য, মানে এখানে এলে না মন একদম শান্ত হয়ে যাবে, বা এত ভালো লাগবে কি বলবো, খুব ভালো লেগেছে। এই দেখতে পাচ্ছেন পুরো পদ্ম পাতা, আর কি বড় বড় পদ্ম ফুল হয়ে আছে, দেখুন সাদা সাদা পদ্ম ফুলে আছে। এই যে এগুলো দেখছেন সব সাদা সাদা পদ্ম ফুল। পাতাগুলো কিন্তু খুব একটা বেশি বড় নয়, ছোট ছোটই পাতা দেখুন। আর দূর দিকেই কিন্তু করা আছে, এই ঘাটগুলো দুদিকেই করা আছে, মেন যে মন্দির তার দুদিকেই বসার মতো জায়গা, মানে বসতেও পারবেন। এখানে আবার দেখুন পদ্ম ফুল সাদা ছাড়াও কিন্তু অন্য কালারও আছে। আর এই জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর লেগেছে আমাদের। আর এখানে ব্যাঙও আছে, দেখুন এই পদ্ম পাতার মধ্যে দেখতে পাচ্ছেন কত বড় ব্যাঙ একটা। মানে ব্যাঙের আওয়াজও শোনা যাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকলে। যদিও লোকজন একটুখানি কথাবার্তা বলছে, অনেক ভিড় হয়েছে, সেই জন্য অতটা শোনা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু তাও কানে আসছে। মন্দিরটা সত্যিই খুব সুন্দর লাগছে, আর মন্দিরের কাজগুলো অপূর্ব। এটা হচ্ছে মেন মন্দির, আর মেন মন্দিরের ভেতরের কাজগুলো মানে গায়ের কাজ বলুন, ভেতরের কাজগুলো মানে একদম অপূর্ব কাজ, দেখুন খুব সুন্দর। আমার সাথে আপনারাও এখানে জগন্নাথ দর্শন করুন। অনেকই ভিড় হয়েছে, আমরা অনেকক্ষণই ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম। এখানে যেটা হচ্ছে যে আপনি বাইরে থেকে পুজো কিনে নিয়ে এলে ওনারা ঠাকুরের সামনে পুজো করেই দিচ্ছেন। মানে যেখানে ডালা কিনতে পাওয়া যাচ্ছে, প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে, সেখানে থেকে প্যাকেট নিয়ে এলে ওনারা কিন্তু ঠাকুরের সামনে পুজো করে দিচ্ছেন। আর না হলে এই যে প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সেতে আপনি আপনার মতো প্রণামী দিতে পারেন। বাইরে থেকে দেখুন খুব সুন্দর লাগছে। আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এখন এটা আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর জায়গাটা অনেকটা বড়, মানে ঘুরতেও একটুখানি সময় লাগবে, প্রায় আধ ঘন্টা মতো হাতে সময় নিয়ে আসবেন ভেতরটা ঘোরার জন্য। মানে যদি আপনি একটুখানি দেখতে চান ঘুরে ঘুরে, তাহলে একটুখানি আধ ঘন্টা সময় নিয়ে আসবেন।
যেই গেটটা দিয়ে আমরা এসেছিলাম সেই গেটটা দিয়েই বেরিয়েই আমরা একটা টোটো ধরে নিয়েছি। মন্দিরের উল্টো দিকে কিন্তু জায়গাটা খুব সুন্দর, এখানে বসতেও পারবেন, পার্ক মতো করা আছে। আর 6 নম্বর গেট যেটা আছে তার উল্টো দিকেই কিন্তু জগন্নাথ ঘাট আছে, কিন্তু এত রাত্রেবেলা আমরা যাইনি। আমরা এখন এসে গেছি বিশ্ব বাংলার কাছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি এখন? বিশ্ব বাংলা সেকেন্ড গেটে দাঁড়িয়ে আছি আমরা। আর প্রচণ্ড ভিড় রয়েছে। হ্যাঁ, প্রচণ্ড ভিড়, মানে একদম ভিড়, এত ভিড়, মানে আজকে যে বৃহস্পতিবারে এত ভিড় হয় দীঘায়, উপচে পড়ছে দীঘা, আর মন্দিরেও সেরকম ভিড়। আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি মন্দির মানে লাইটিং দেখতে চান তাহলে কিন্তু বিকালবেলায় যাওয়াটাই ভালো, সুন্দর লাগবে। আর যারা ফাঁকায় ঠাকুর দর্শন করতে চান তারা কিন্তু আপনারা সকালের দিকে যাবেন, মানে একদম সকাল 6টা থেকে মন্দির খুলে যাচ্ছে, তখন আপনারা 7টা নাগাদ করে যাবেন, পুরো ফাঁকা পাবেন, খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পারবেন। আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, রাত্রি 10টা মতো, 10:30 বেজে গেছে, একটু ফাঁকা হয়েছে। মানে দীঘা যে এত ভিড় হয় কি বলবো, মানে নিঃশ্বাস ফেলার জায়গা ছিল না, এত মানুষজন। মানে এই যে দীঘার সাইডে যে পুরো রোডটা, বসার জায়গা ছিল না, এখন ফাঁকা। আমরা এখন বসতে এসেছি, মানে সারাক্ষণ আমরা ঘুরে কাটালাম, একটু মার্কেট দেখলাম, মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে সেটা দেখলাম, একটু বিশ্ব বাংলার কাছে গেলাম, গেটের কাছে গেলাম, তারপরে আমরা এখন বসতে এসেছি। আমি আছি, সাথে তো ঝুমা আছে, মানে ওর সাথে দেখা হয়ে গেছে না, মানে আমরা দেখা মানে আগে থেকে মানে ঠিকঠাক করেই এসেছি, ও আসবে আমিও আসবো, আর একসাথে সেই জন্য দেখাটা হয়েছে আমাদের। আর এইদিকে এই যে ওইদিকে পুচকে আছে, এদিকে সোহম আছে। আর আমরা যে হোটেলটায় উঠেছি ভীষণ সুন্দর, তো একদমই সি বিচের কাছাকাছি, আগেই বলেছি, খুব ভালো। এখানে সরোজ হোটেলে আসতে পারেন, তো ভীষণ ভালো। এনাদের সব থেকে ভালো হচ্ছে যে খুব নিজের মতো করে এনারা রাখেন, যা বলবেন তাই আর কি করে দেবেন, খাবার দাবার বা যেটা বলবেন সেটাই ওনারা রেডি করে দেন। তো ভীষণ ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আপনাদেরও আসতে আশা করছি ভালো লাগবে। এখন চা খাওয়া হবে রাত্রি 10:30টার সময়। আজকে তরকাটার মাংসটা, চিকেনটা অসাধারণ হয়েছে, মানে আমি 2টো রুটি খাই, আগে 3টে রুটি খেয়ে নিলাম, মানে প্রচণ্ড ভালো হয়েছে। একটা নিয়েছি, এখন একটা আছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। রাত্রে হচ্ছে রুটি, তরকা, বেশ তরকা, চিকেন কষা, তার সাথে তো শসা, পেঁয়াজ, লঙ্কা আছে, খুব ভালো।